হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আজ কিন্তু কোনো রিসেপশন বা বিয়েবাড়ির ভিডিও না, আজকে সোজা চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার মার হাতের বিরিয়ানি রেসিপি নিয়ে। চলো, প্রথমেই দেখলে জল গরম হয়ে গেছে, জল গরমের মধ্যে নুন দিয়ে দেওয়া হয়েছিল আর তেল, সেটা দেখানো হয়নি। তারপরে গোটা গরম মশলা দেখো, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলাপের পাপড়িও ছিল। তোমরা জানো কি কি দিতে হয়, আবারও আমি একটু বলে দিলাম। তারপরে দেখো, এগুলো দেওয়ার পরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখো জলটা ফুটে উঠেছে, ভালো করে ফুটে উঠলে জলটা, তারপর এই গরম জলের মধ্যে তোমার দিয়ে দিতে হবে চালগুলো। চালগুলো আগে থেকে ভেজানো ছিল, বুঝেছো? আগে থেকে চালগুলো ভিজিয়ে নেবে তোমরা। চালগুলো ভিজিয়ে নেওয়ার পর এই যে চালগুলো একে একে দেওয়া হয়ে যাচ্ছে। দেখো চালগুলো দিয়ে এখানে বাসমতি তোমরা রাইস নিতে পারো, বাসমতি রাইস, যেটা দোকানে অ্যাভেলেবেল, সব দোকানই তোমরা মুদিখানার দোকান থেকে নিয়ে নেবে। বাসমতি রাইসটা নিয়ে এসে বাড়িতে ভালো করে ধুয়ে করে তারপরে চালটাকে ভিজিয়ে রাখবে। এরপর দেখো চাল দেওয়া হয়ে গেল, এবার কড়াই, এবার হবে গিয়ে চিকেনটা কষানো। এর আগে আলুটা তুলে ভেজে নেওয়া হয়েছিল, যার জন্য আমি আর দেখাতে পারিনি, সেই ক্লিপটা নিতে পারিনি। এবার দেখো তার আগেও আর একটা জিনিস বলে দিই, এরপর বেরেস্তা, যেটা পেঁয়াজ বেরেস্তা করে রাখা রয়েছে, এরপর চলে আসে চিকেনে। এই যে চিকেনের তেলে জিরে, গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। এরপর একে একে দেওয়া হবে তেজপাতা, গোটা গরম মশলা ইত্যাদি সব কিছুই তোমরা জানো কি কি দিতে হয়, তাও একবার আমি বলে দিলাম। এই দেখো তেলের উপরে প্রথমে জিরেটা দেয়া হলো, জিরেটা একটু লাল বা একটু কালচে রঙের যখন হয়ে আসবে আর একটু হালকা হালকা স্মেল বেরাবে, গন্ধ বেরাবে, যে ভাজা জিরের একটা গন্ধ, তখনই আস্তে আস্তে তার মধ্যে তেজপাতা, গরম মশলাগুলো দেয়া হবে। তারপরে দেয়া হবে হলো গিয়ে দেখো আদা রসুন পেস্ট, আদা রসুন দেওয়া হবে, আদা রসুনের পেস্ট। দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচাতে একটা আষ্টে কেমন গন্ধ রয়েছে, তো সেই গন্ধটা যতক্ষণ না চলে যায় ভালো করে ভাজতে হবে। দেখো এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে তোমরা দেখো এর মধ্যে মশলাগুলো একে একে চলে যাবে। দেখো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে কি কি মশলা দেওয়া হচ্ছে এতে। এই দেখো এখনও ভালো করে ভাজা হচ্ছে, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজাভাজি করার পর আস্তে 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 মশলাগুলো দেওয়া শুরু করতে হবে। দেখো মা ভালো করে ভেজে নিচ্ছে জিনিসগুলো, আদা রসুনটাকে। একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে জিনিসগুলো একটু ভেজে নিতে হবে। এরপরে দেখো এই যে কড়াইতে লেগে লেগে যাচ্ছে, লেগে লেগা ভাবটা যখন হয়ে মানে ছেড়ে যাবে, যে পরে দেখতে পারবে যে আর কড়াইতে লাগছে না, যেটা ছেড়ে ছেড়ে আসছে, তখন তোমরা বুঝতে পারবে যে ভাজাটা হয়ে গেছে। এরপরে দেখো মশলাগুলো অ্যাড হচ্ছে। এই যে প্রথমে চলে গেল লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দেখো একটু বেশ ভালো পরিমাণে, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে। এই যে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে ভালো করে লঙ্কার গুঁড়োটাও মশলার সাথে মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে। দেওয়া হলো ধনে, জিরে আর গোটা গরম মশলার গুঁড়ো। মা না এটাকে বাড়িতেই এনে ডাস্ট করে, এটাই মা তরকারিতে, মাংস বলো সব কিছুতে এটা দেয়। এরপর দেখো এই মশলাটাকে দিয়েও ভালো করে জিনিসটাকে কষাতে হবে। মশলা যত কষাবে, যত কষানো হবে ধৈর্য ধরে, তত কিন্তু টেস্ট হবে মানে তরকারিটায়। এবার দেখো ভালো করে কষানো হচ্ছে। এই যে দেখো এখনও দেখো লেগে লেগে যাচ্ছে কড়াইতে। এই লাগা লাগা ভাবটা যতক্ষণ না পর্যন্ত মানে শেষ হবে, মানে যখন লাগবে না কড়াইতে তখনই বুঝবে মশলাটা কষে এসছে। আর তেল ছাড়বে যখন, তখন বুঝতে পারবে। দেখো সাইড থেকে কিরকম তেল ছেড়ে এসছে। এরপরে মাংসটা দিতে হবে। এই দেখো চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এই দেখো একে একে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে দেখো এই যে জিরে দেওয়ার পর যে তেজপাতাটা দিতে হয়, সেই ক্লিপটা আমি মিস করে গেছিলাম বলে মাঝখানে এটা অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো একটু ভুলভ্রান্তি আমার হচ্ছে, একটুখানি প্লিজ ক্ষমা করে দিও। আস্তে 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 আমার এটা ঠিক হয়ে যাবে।
আর যেহেতু তোমাদের দেখাতে পারিনি তাই একটু ক্লিপটা অ্যাড করে দিলাম। এইবার দেখো এই যে মাংস কষানোতে চলে আসলাম। এই যে মাংসটাকে কষতে 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 দেখো কালার কিভাবে চেঞ্জ হবে, তোমরা এখন দেখো কালারটা দেখে নাও। এই দেখো দ্বিতীয় পর্বের কালারটা দেখো, আস্তে আস্তে যত হবে দেখো কালারটা আস্তে আস্তে এই যে তেলটা ছেড়ে আসবে। দেখো একটু জল বেরায়নি কিন্তু পুরোটা তেল, মানে তোমরা জলটাকে যতটা চেপে ঝরিয়ে নিতে পারবে ততটাই তোমাদের কাছে ভালো। এই দেখো এবার লাস্টে দেখো এই যে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো। তোমরা তো জানো বিরিয়ানি মশলায় কি কি দিতে হয়, দোকানে গেলে তোমরা সানরাইজের বিরিয়ানি মশলা কিনতে পারবে রেডি টু মেড। আর এটা হলো গিয়ে বাড়িতে মা তৈরি করে রাখে। এই দেখো কষতে কষতে কি পর্যায়ে এসছে মাংসটা, ভালো করে কষে 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 টাইম নিয়ে ধৈর্য নিয়ে তোমাদের জিনিসটা করতে হবে। যতটা তুমি চিকেনটা হলো গিয়ে মেন বিরিয়ানির, যতটা তুমি সুন্দর করে চিকেনটা করতে পারবে ততটাই কিন্তু টেস্ট হবে তোমার বিরিয়ানিটা। দেখো এই যে আস্তে 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 হয়ে এসছে। এই যে মশলাটা দেওয়ার পরে মা আবার একটুখানি নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পরে ওই দেখো সাইডে আলুগুলো দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি আলু ভাজাটা দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে আসবে স্টেপ বাই স্টেপ, তোমাদেরকে তোমাদের দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে। যারা ফার্স্ট নতুন বিরিয়ানি ট্রাই করতে চাও নিজের হাতে, তারা এই ভিডিওটা দেখে আশা করা যায় তোমরা পারবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবার দেখো এই যে ভাতটা সাইডে হচ্ছে ফুটছে, আমি সেটা দেখিয়ে দিলাম। এরপর দেখো এই যে খোয়া ক্ষীর, এটা হলো গিয়ে খোয়া ক্ষীর, এটা যে কোনো মিষ্টির দোকানে তোমরা পেয়ে যাবে। খোয়া ক্ষীরটাকে না এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবে, তাতে গলতে সুবিধা হবে। ভেঙে নিলে না দলা দলা থেকে যায়, তো গ্রেট করে নিলে জিনিসটা একদম হয়ে যায়। এরপর দেখো এই যে বিরিয়ানি হাঁড়িতে ঘি গরম করে নেওয়া হলো। এই যে ভাত ঝরিয়ে রাখা রয়েছে ফ্যান, বিরিয়ানির হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ওটাকে একটু গ্যাসের মধ্যে বসিয়ে না তোমরা একটুখানি গরম করে নেবে ঘিটা। এবার দেখো এই বেরেস্তার সাথে আর এই খোয়া ক্ষীরটাকে মিক্সড করে নিলে কি হয় বলো তো, খোয়ার ক্ষীরটা না এই দলা দলা ভাবটা থাকে না, গরমে গরমে গলে যায়। এবার ফার্স্টে দেখো বিরিয়ানির লেয়ার শুরু হচ্ছে। প্রথমে তোমরা ওই খোয়া ক্ষীরটা আর বেরেস্তাটা যেটা মাখিয়ে রেখেছিলে সেটা দিয়ে দেবে, প্রথমে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবে। দেখো দিচ্ছে মা কি সুন্দর, এই যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে তোমরা খোয়া ক্ষীর মাখানো এই বেরেস্তাটাকে দিয়ে দেবে। তারপরে দেখো এক লেয়ার ভাত দেবে। ভাত দেওয়ার পর এই যে চিকেনগুলো কষানো যে চিকেনগুলো, সেই চিকেনগুলো এক এক করে পিসগুলো হাতে করেই নেবে, নিয়ে একটু সরি দেখো এবার এক এক করে চিকেনগুলো সব লেয়ারিংয়ে বসানো হচ্ছে। ফার্স্টে তো বেরেস্তা আর ওই খোয়া ক্ষীরটা দেওয়া হলো, তারপরে ভাত একটা লেয়ারের ভাত বসানো হলো। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে হাঁড়ির সাইডগুলো দেখে নেবে তোমরা, কোনায় কোনায় ভালো করে দিয়ে ছড়িয়ে নেবে। দিয়ে এরপর চিকেনগুলো একটা করে সুন্দর করে তোমরা সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পরে দেখো মা সাজিয়ে নিচ্ছে। তোমাদেরকে আমি একটু টাইম ধরে ধৈর্য ধরেই পুরো ভিডিওটা তোমাদের জন্য আমি করেছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। চিকেনটা লেয়ারে দেওয়ার পর এবার চলে আসলো আলুটাকে প্রথমেই নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে ঢাকা দিয়ে ভাজবে, যাতে দেখবে আলুটা অর্ধেক কুক হয়ে যাবে, তখনই ভাজতেই অর্ধেক কুক হয়ে যাবে। এরপরে লেয়ারে দেখো এই যে আলু দেওয়া হচ্ছে।